হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আমি অঞ্জনা আবার চলে আসলাম নতুন একটা গল্প নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো তোমরা সকলে নিশ্চয়ই দারুণ আছো, তাই না? আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুস ক্রিয়েশনস। তো মে মাসের 1 তারিখ, দিনটা যতদূর সম্ভব ছিল শুক্রবার, আমরা সপরিবারে চলে গিয়েছিলাম কাকড়া মির্জানগর। নামটা কি শুনেছো? অবশ্যই শুনেছো। হাসনাবাদ লাইনে পড়ে এই স্টেশনটা। তো আমরা হাসনাবাদ লোকাল ধরেই এই স্থানে পৌঁছেছিলাম। তো এখানে ট্রেন যথারীতি টাইমে হাজির হয়েছিল, যতদূর সম্ভব 9টা কত ট্রেন ধরে আমরা চলে গিয়েছিলাম। ট্রেন দ্রুত বেগে পৌঁছচ্ছিল গন্তব্যস্থানে। ট্রেনে উঠতেই এক ক্ষুদে বন্ধুর সঙ্গে আলাপ হলো, যে আমার সঙ্গে আমার ব্যাগের সঙ্গে খানিকক্ষণ খেলে নিল। আমারও খুব ভালো লাগলো। এইটা কিন্তু আমার একটা পজিটিভ দিক, যে বাচ্চারা আমাকে খুব 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 ভালোবাসে। আমারও খুব ভালো লাগে বাচ্চাদের। তো তারপরে আর একটা জিনিস আমার জীবনে খুব খুব প্রিয়, এই ট্রেনের জানলা দিয়ে বাইরের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটা, মানে গ্রামের দিকের পরিবেশটা দেখতে আমার দারুণ লাগে। আরও ভোরবেলা একেবারে খুব ভোর না, তা হলেও এই দিনের বেলার এই পরিবেশ, চারিদিকে গাছ, মাঠ, ধান ক্ষেত, কত রকমের ক্ষেত, সেখানে কত লোক কাজ করছে, পুকুর, নদী, ডোবা, তারপরে গরু, ছাগল, কত কিছু মাঠে দেখা যায়। কত রকম, সব তোলা সম্ভব না হলেও কিছু কিছু জায়গা তুলেছি। কিছু কিছু জায়গা সত্যি আমার, মানে সব পুরোটাই যদি তুলতে পারতাম এরকম মনে হয়। আমার খুব ভালো লাগে এরকম পরিবেশ দেখতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এই কাকড়া মির্জানগরের স্টেশনে পৌঁছে গেছি। তো স্টেশন থেকে, যে স্টেশনে নেমেছি সেই স্টেশন থেকে নেমেই আমরা টোটো ধরেছি। টোটোতে আমাদের বড়জোর 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল মন্দির পৌঁছোতে। তো পথে যেতে যেতেও আমি এই সমস্ত ছবি তুলছিলাম। যেহেতু কাঁচা হাত না, হয়তো খুব ভালোভাবে তুলতে না জানলেও কিন্তু আমার মন তো ভরে গেছে, আমার মন ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে আশা রাখি। তো কাঁচা হাত বলে ক্ষমা করে দিও। আর এই হচ্ছে আমাদের বাবার ধামের মেন গেট। এই গেটে ঢুকতে আমার বরমশাই সেদিন খুব দ্রুত বেগেই, মানে মন্দিরে অলরেডি পুজো শুরু হয়ে গেছে কিনা, কুপন দেওয়া শেষ হয়ে গেছে কিনা, এই জন্য না আর না দাঁড়িয়ে খুব দ্রুত বেগে আমরাও তাকে স্মরণ করে এগোচ্ছিলাম দ্রুত বেগে, যে পুজোটা শুরু হয়ে গেছে কিনা। কারণ যে কাজের জন্য এসছি, বাবার আশীর্বাদ নেব বলে, সেই কাজটাই যদি না হয়। তো এইখানে এই অফিসে আমরা কুপন কাটছিলাম, যতদূর মাথা পিছু 80 টাকা করে। আশেপাশে বহু দোকান দেখা যাচ্ছে, অনেক গাছগাছালিও দেখা যাচ্ছে। এই হচ্ছে মন্দিরটা। আর ওই কাছাকাছি দোকানের ওনারা ওনারাই ভোগের মিষ্টি, ফুল বলো, ওনারাই একটা ডালা করে সাজিয়ে দেন এবং সেই হিসাবে প্রণামীও নেন। হ্যাঁ, আমরা যদিও ফুল মিষ্টি বাড়ির থেকে নিয়ে গেছিলাম, তবুও ওখান থেকেও আমরা নিয়েছিলাম এবং জুতো রাখারও ব্যবস্থা ছিল। তারপরে চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে। এখন বাবার একটি মূর্তি আছে, দেখো অলরেডি বাবার পুরো মানে মাথাটা শুধু দেখা যাচ্ছে ফুলে ভর্তি হয়ে গেছে সবার অলরেডি। আর জল ঢেলে মালা দিয়ে দেওয়া হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে আমরা সেটা করে এসে যখন মন্দিরে পৌঁছালাম, তখন বাবার সামনে যাওয়া আর হলো না, কারণ মন্দিরে অলরেডি আরতি দেখার জন্য প্রচুর ভক্তের সমাগম হয়ে গেছিলো। বাবার সামনাসামনি বসে যে আরতি দেখব সেই সৌভাগ্য হলো না, কিন্তু তবু আমিও দর্শন করেছি। যখন আমি দর্শন করেছি, তোমাদেরও দর্শন করাবো। হ্যাঁ, পাশে ফাঁকা থাকলেও ওখানে বসলে বাবাকে সরাসরি দেখা সম্ভব হচ্ছিল না, তাই গেটের সামনের থেকেই বাবাকে দর্শন করছিলেন, বাবার আরতি দর্শন করছিলাম। জয় বাবা লোকনাথ, জয় কচুয়া ধাম। লোকের নাথ, তিনি হলেন লোকনাথ, যাকে সহজে ডাকলেই সব কিছু পাওয়া সম্ভব। সত্যি বাবার আশীর্বাদ সকলের মাথার উপরে থাক, তার আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে থাক। তো এই আরতি দর্শন করার পরে একটু মন্দির চত্বরটা ঘুরে দেখছিলাম। মন্দির চত্বরের চারিদিকে অনেক বড় বড় আম গাছ আছে, আম গাছে প্রচুর কাঁচা আম ঝুলছে। সে সময় হয়তো বৈশাখ মাস চলছিল, তো সেই জন্যই এই বহুত কাঁচা আম ঝুলতে দেখেছি। ইচ্ছা করছিল গাছ থেকে আম পাড়তে, কিন্তু না, সেটা একদম নিষিদ্ধ। তো মন্দিরের চারিদিক ঘোরার পর পুকুরটা দেখাতে পারবো কি না বলতে পারছি না। হ্যাঁ, এই যে পুকুর। তো এই পুকুর থেকে আমরা জল নিয়ে বাবার মাথায় জল ঢেলেছিলাম। সিঁড়ি থেকে নামতে কিন্তু সাবধান, সিঁড়িটা একটু পিছলা আছে। তো এই হচ্ছে চারিদিকের দোকান। এই যে আমগুলো,
আমার দারুণ লেগেছে। এরপরে আমরা চলে গেছিলাম ভোগ খেতে। বেলা 1টা-1:30টার দিকে কুপন সংগ্রহ করে লাইন পড়েছিল, বেশি ভিড় না হলেও মোটামুটি ছিল। তো অনেক বড় হলঘর, পাশে আরও একটা বড় হলঘর ছিল। যখন অনুষ্ঠান পর্বের সময় থাকে তখন এই দুটো হলঘর ভর্তি ভক্তের সমাগম হয়। তারপরে উপরে ফ্যানেরও ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে ভোগ গ্রহণের জন্য, ভালোই ব্যবস্থা। তো এরপরেই আমাদের চলে আসলো খিচুড়ি ভোগ। খিচুড়ি ভোগের পরে সেদিন যতদূর সম্ভব পূর্ণিমা ছিল, তাই খিচুড়ি ভোগ, তারপরে ফ্রাইড রাইস এসেছিলো, তারপরে আলুর তরকারি এসেছিলো, তারপরে পায়েস এসেছিলো, শেষ পাতে পায়েস এসেছিলো। যা হোক, বাবার ভোগের প্রসাদ গ্রহণ করে বাবার আশীর্বাদ পেয়ে সেদিনটা সত্যি খুব ভালোভাবে কেটেছিল। আর আমরা চেয়েইছিলাম যে এমন একটি পরিবেশে যাব যেখানে প্রকৃতির সংস্পর্শে যেতে পারবো, প্রকৃতির সেই মনোরম পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশের সংস্পর্শে আসতে এবং ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করা সম্ভব হবে। তাই এরকম একটি জায়গা আমরা বাছাই করেছিলাম। দারুণভাবে কেটেছিল সবাই। তারপরে একটু নিরিবিলি আর সত্যি খুব শান্ত পরিবেশ, মন্দিরটি খুব শান্ত এবং খুব ঠান্ডা পরিবেশ, ভালো লেগেছিলো। তারপরে একটু সেলফি টেলফি তুলে বাবার আশীর্বাদ গ্রহণ করে আবার ফিরে এসেছিলাম। তো এভাবেই আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসবো। এখনকার মতন টাটা, বাই বাই।